গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আর আমরাও আজকে বেশ ভালো আছি। আর আজকে বেশ ভালো আছি এই জন্য যে আকাশ দিয়ে অনেক মনসুন যাচ্ছে আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। সকাল মনে হচ্ছিল বাইরে বসেই থাকি আর বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে মাখি। তো ঘরে ঢুকতেই মন চাইছিল না, কিন্তু বাবুর টিফিন তো বানাতেই হবে। তো আমি ফটাফট চলে এসেছি ঘরে, এসে বাবুর টিফিনটা বানিয়ে নিলাম। বাবুর জন্য আজকে ম্যাগি করেছিলাম। তো বাবুর স্কুলে ম্যাগি অ্যালাউ নেই, তারপরেও আজকে বাবু বলল, মা এখন সামার ক্যাম্প চলছে, তো তুমি আমাকে ম্যাগি দিও। তো সেই জন্য আমি ম্যাগিটা দিয়েছি। আর আজকে আমি পরবো শাড়ি, সেই জন্য শাড়িটা বের করে রেখেছি। তো শাড়ি পরি না প্রায় 6 মাস হয়ে গেল। তো আজকে শাড়ি পরতে মন চাইছিল। আর শাড়ি আমার বেশি একটা পরা হয় না, শাড়িতে আমার খুব ঘাবড়াটসা ফিল হয়, সেই জন্য। তো স্নানটা সেরে আমি পুজো দিতে চলে এলাম। আর এই দেখো, এই যে আমার ছোটা সা মন্দির, আমার ছোটা সা মন্দিরে কে কে আছে। তো আমি পুজোটা সেরে নিতে নিতেই বাবু চলে এলো স্কুল থেকে। তো স্কুল থেকে এসে বলছে, মা আমার খিদে পেয়েছে। আর ওর মুখ থেকে আমি যখনই শুনি যে মা আমার খিদে পেয়েছে, তো আমি অনেক খুশি হই। তার কারণটা হলো, আগে কোনো দিনও ও বলতো না যে মা আমার খিদে পেয়েছে, আমারই মনে করিয়ে করিয়ে খাওয়াতে হতো। আর এখন ও বলে যে মা আমার খিদে পেয়েছে। তো আমি ওকে দুধ রুটিটা রেডি করে দিয়েছিলাম। তো সেটা টেস্ট করে নিলাম যে লবণ আর চিনি ঠিক আছে কি না। তো খাবারটা আমি ওকে অনেকক্ষণই দিয়েছি। তো ওই দেখো, না খেয়ে ও মোবাইলে গেম খেলেই যাচ্ছিল। তো একটা তাড়া মারলাম, তারপরে দেখি আবার খাচ্ছে। এমনিতেই ও সব দিনই খাবার চোর। তো আর এখন বলে মা আমার খিদে পেয়েছে, এই জন্যই আমার খুবই ভালো লাগে। আর আমার ছেলেকে অ্যাকচুয়ালি আমি আর বর দুজনে মিলে খুব কষ্ট করেই মানুষ করেছি। আমাদের কেউ বলার মতন ছিল না যে তোর ছেলেটা এরকম করে ধর কিংবা এরকম করে রাখ। আমরা দুজনে ঠিক যেরকম বুঝেছি, যেরকম পেরেছি, ঠিক সেরকম করেই আমরা দুজনে ওকে বড় করেছি। সোমবারে আমাদের ভোলেনাথের নাম করে আমরা মাছ মাংস কিছুই খাই না, একদম শুদ্ধ শাকাহারি ওই দিনটা আমরা পালন করি। তো ডাল আর উচ্ছে ভাজা করেছি। আর ডাল আমার বাবুর খুবই পছন্দ, বরমশাইয়ের বেশি একটা পছন্দ নয়, আর আমার তো বিলকুল পছন্দই নয়। তারপরেও আজকে আমাদের শাকাহারি হয়েই এই দিনটা কাটাই আমরা। তো দুপুরবেলায় ভাতটা খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর বিকালবেলা হয়ে গিয়েছে, এখন বাজে 6:30। আর দেখো, বাবু এখনও শুয়ে আছে। তো আমারও ঘুম থেকে উঠে মনে হচ্ছিল একটু চা হলে ভালো হতো, তো আমি লাল চা করে নিয়েছি। আর ওই দেখো, শাড়ি পরার কথা আমি আগেই বলেছি যে শাড়ি পরলে আমার কেমন জানি ঘাবড়াটসা ফিল হয়। তো আমি রান্না করতে করতে আমার এতটা ঘাবড়াটসা ফিল হচ্ছিল। তো আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর কেন জানি না, আমার জামা প্যান্টেই আমি কমফর্টেবল ফিল করি, শাড়িতে একদম আমার আনকমফর্টেবল লাগে। আর আমার বড় আমাকে বলে, তোমার শাড়ি পরতে হবে না, তুমি জামা প্যান্টই পরো। আর আজকে আমার সারাটা দিনই খুব আনন্দে কেটেছে। আর তার কারণ হলো, আমার বাবা আজকে আমার নাম্বার চিনে আমার কাছে ফোন লাগিয়েছে। আমার বাবা আগে দিনে আমার কাছে কতবার ফোন লাগাতো তা বলতে পারবো না, মনে হয় 4-5 বার তো লাগাতো আমার কাছে ফোন। আর বাবা যবে থেকে এই রোগটা চালু হয়েছে আমার বাবার, তবে থেকে এখনও নাম্বার চিনে আমার কাছে ফোন লাগাতে পারিনি। তো আজকে নাম্বারটা চিনে আমার কাছে ফোন লাগিয়েছে, তো আমি সেই জন্য খুবই খুশি, খুবই হ্যাপি। আর যখনই আমার বাবাকে ওরা ফোনটা লাগিয়ে দেয়, আমি আগে আমার বাবার কাছে শুনি, বাবা তুমি কি ফোনটা লাগিয়েছো? তো বাবা বলে না। আর আজকে বলে